আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মূলোর শাক। মূলো দিয়ে বানাবো এটা আমি। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। অল্প উপকরণ দিয়েই এই শাকটা বানাবো। শাকটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শাকটা কেটে নেব। শাকটা কাটা হয়ে গেলে এবার মূলোটাকে আমি ঘিষে নেব। মূলোটাকে আমি ছোট ছোট করে কাটবো না, ঘিষলেই শাকটার টেস্টটা ভালো আসবে মূলোর শাকটা। সেই জন্য আমি ছুলে নিয়ে মূলোটাকে ঘিষে নিলাম। আমার মূলোটা ঘেঁষা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু সামান্য ভেজে নেব তেলে। ভাজা হয়ে গেলে এবার মূলোটা দিয়ে দেব। ঘিষে দেওয়া মূলোটা দিয়ে দিলাম। মূলোটা একটু নেড়ে একবার দুবার, তারপরে আমি শাকটাও দিয়ে দেব। মূলোর শাকটাও এক দুবার আমি নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। নুনটা দিলে কি হবে, শাকের থেকে জলটা বেরিয়ে যাবে, শাকটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। 2 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে এটাকে ভেজে নেবো একটু, মাঝখানে এক দুবার আমি উঠিয়ে দেখে নেব। তো এবার আমার শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, একটু নুনটা কম লাগছিলো, আমি এবার একটু নুনটা দিয়ে দিলাম। আমার শাকটা ভাজা হয়ে গেছে। এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। যাদের মূলোর শাক খেতে ভালো লাগে মূলোটা দিয়ে দেবেন, তো টেস্টটা আরও ভালো আসবে। আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই বলবেন, আর নতুন রেসিপি চাইলে সেটাও কমেন্টে আমাকে জানাবেন।